দর্শক মণ্ডলী, সরাসরি শাহবাগ থেকে স্বাগত জানাই আমাদের আজকের এই লাইভে। এখানে বেশ কিছু আন্দোলনকারীরা আন্দোলন করছে তাদের দাবি নিয়ে। চলুন এই একজন আন্দোলনকারীর থেকে তার দাবি সম্পর্কে জানি এবং বিস্তারিত আলাপ আলোচনা করি। জি বলুন, আজকে আপনাদের এই কর্মসূচি সম্পর্কে এবং আপনাদের কি কি দাবি আছে তা একটু জানান আমাদের। ধন্যবাদ আপনাকে। আমাকে হইলো এক দফা এক দাবি, আমাকে দাবি মানতে হবে। আমরা না আবার দাবি মানলে আমরা রাজপথ ছাড়ুন না। জি, আপনাদের এক দফা এক দাবি বুঝতে পারছি, আপনাদের দাবিটা কি একটু আমাদের বলে। আমাকে দাবি হলো একটাই, আমাকে দাবি হলো দাবি, ওই দাবি 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 মানতে হবে, দাবি দাবি। দাবি আবার দাবি কি? দাবির মানেটা তো বলতে হবে যে কি চান, কি চান আপনি আসলে, এটা একটু বুঝাই বলুন। দাবির মানে এত কিছু বুঝি না, দাবি দুবি এত কিছু বুঝি না, দাবি একটাই, ওই দাবি মানতে হইব, শেষ। এত কিছু বুঝি না, দাবি একটাই, দাবি মানতে হইব, শেষ। দাবির মানেই বুঝেন না, কি চান এটাও জানেন না, তাহলে আপনি আসছেন কি কারণে? সমস্যাটা কি? আপনি আইছেন কে লেগা কম তো দেই। আসলে ভাই সত্যি কথা কইতে আমি কিছুই জানি না, আমি কিছু বুঝি না। আমি এলাকায় হুদা বয়ে আছিলাম, কইছে যে একটা দাবি আন্দোলন হইব, আমার লয়ে আইছে একটা বিড়ি আর চা খাওয়াইতে, বাস আমি আয়া পড়ছি, এতটুকুই জানি, আর কিছু জানি না ভাই। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, মানে উনি কি দাবি করছে কি চাচ্ছে উনি নিজেই জানে না, মানে আইসা পড়ছে, আসলেই হইলো আর কি। তো ভাই আমি আপনার ভালোর জন্য বলতেছি, আপনি চুপচাপ এদিক দিয়ে চলে যান, না তো একটু পরে কিন্তু আপনার সিদ্ধ ডিম দিতে পারে, তাহলে কিন্তু আবার সমস্যা হবে। আপনি চুপচাপ চলে যান, যেহেতু জানেন না কিছু, তাহলে চুপচাপ চলে যান বাসায়। সিদ্ধ ডিমটা কি আসলেই দেবো? তাহলে আমি খাই যাই, আমার খিদা লাগছে বুঝছেন, কবে থেকে হারাই রয়েছে, এনে সিদ্ধ ডিমটা দিলে ওইটা খাই, আমি খাম ভাই। ধন্যবাদ আপনাকে, আপনি থাকেন এখানে, সিদ্ধ ডিম খান, কোনো সমস্যা নেই, আমরা বিদায় নিলাম। মুরব্বি মুরব্বি বুঝছেন না? দর্শক মন্ডলী, স্বাগত জানাই সবাইকে আজকের এই লাইভে সরাসরি শাহবাগ থেকে। এখানে কিছু বৃদ্ধ মুরব্বীরা তাদের কিছু যৌক্তিক অযৌক্তিক দাবি নিয়ে দাঁড়িয়েছেন। চলুন তাদের দাবি সম্পর্কে জানি এবং তাদের আজকের এই কর্মসূচি সম্পর্কে জানি। আমাদের সাথে আছেন মুরব্বীদের মধ্যে আরেকজন মুরব্বী, চলুন তার সাথে কথা বলে জানি। তো মুরব্বী, আজকের আপনাদের এই আন্দোলনের দাবি ও আপনাদের এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান। কেন আপনারা আন্দোলনটি করছেন এবং কি চান আপনারা? আমাদের আজকের এই কর্মসূচি আমাকে দাবি মানতে হইব। আমাকে দাবি না মানলে আমরা থামবো না, আমরা প্রতিদিন আন্দোলন করব। আমাকে দাবি মাইনেই নিতে হইব, না তো আমরা বাসায় যাবো না, এখানেই থাকবো। এই বুঝতে পারছি আপনাদের দাবি না মানলে আপনারা বাসায় যাবেন না, কিন্তু আপনাদের কি কি দাবি এবং কয়টা দাবি এটা একটু খুলে বলুন। আমার প্রধান দাবি হইলো, আমি এত বছর বিয়ে করতে পারি না, এখন বুড়ো হয়ে গেছি, আমার এখন একটা জরুরি বিয়ে করা দরকার। আমার একটা কম বয়সের মাইয়া বিয়ে করায় দাও, এটাই হলো আমার দাবি। আমি এই দাবি জানাই। কাকা, আপনারা দেখে মনে হইতাছে আপনি 2 দিন পর শিওর টিকিট কাটবেন, আর এই বয়সে এই দাবি কেমনে জানান? এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব এত কিছু জানি না। আমাকে দাবি মানতেই হইব, না মানলে আমরা বাসায় যাবো না। আমাকে দাবি মানতেই হইব, এটা সরকারের কি খেয়া দেয় কাম নেই? দেশের এত গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আপনাকে এইসব আজিরা দাবি মানানের? এত কিছু জানি না। আমাকে বিয়া দিতেই হইব, বিশেষ করে আমার একটা সুন্দর দেখে কম বয়সের মাইয়া বিয়া দিতেই হইব, না তো আমি বাসায় যাবো না। আপনার তো চুলদারি খুঁই যাও, একটা কালো চুলদারি বাইর করা যাবে না। আর আপনারা কে বিয়া করবো? কোনো বুড়িও তো বিয়া করবো না আপনারা। আপনি কি শুরু করছেন? আপনি বাসায় যান কাকা, এটাই সবচেয়ে ভালোই। তত যাই হোক, রাজপথ ছাড়বো না, বাসায় তো যাওয়ার প্রশ্নই উঠে না। বাসায় যাবো না আমি, আমার বিয়া দিতে হইব, না তো আমি এখানেই থাকুম, কেউ আমার সরাইতে পারবো না, রাজপথ ছাড়বো না। আচ্ছা, আপনাদের গ্রুপের নামটা কি এবং আপনার পদ কি এটা জান? আমাকে দলের নাম হইলো বাংলাদেশ বুইড়া কল্যাণ সমিতি, আর আমি হইলো সভাপতি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আশা করি খুব দ্রুতই আপনাকে সিদ্ধ ডিম দেওয়া হবে।